অবশেষে সব কষ্ট শেষ। লাইফ সাপোর্টে দীর্ঘ লড়াই প্রয়াত মোনালি ঠাকুরের মা। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, আজকের পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। শেকড় ছিঁড়ে গেছে, অবশেষে কষ্টের অবসান। দুপুর 2:10 মা স্থির হয়ে গিয়েছে। একরাশ যন্ত্রণা বুকে চেপে ঠিক এভাবেই পোস্ট শেয়ার করেছেন কন্যা মেহুলী গোস্বামী ঠাকুর। ঠিক একদিন আগেই সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন মায়ের যন্ত্রণার কথা। ঠিক 24 ঘন্টার মধ্যেই সব শেষ। প্রয়াত শক্তি ঠাকুরের স্ত্রী। দুদিন আগেই মোনালির পোস্টে আবেগপ্রবণ হয়ে পড়েন ভক্তরা। বেশ কিছুদিন ধরেই মৃত্যুর সঙ্গেই লড়াই চলছিল তার। কন্যা মোনালি মায়ের মৃত্যুর মুহূর্তটা আগে থেকেই বুঝতে পেরেছিলেন। লাইফ সাপোর্টে ছিলেন তার মা। বৃহস্পতিবার মোনালির পোস্টে সকলে জানতে পারেন সেই ঘটনা। মোনালি খুব বেশি সোশ্যাল মিডিয়ায় পারিবারিক মুহূর্ত ভাগ করে না নিলেও মায়ের মৃত্যুর খবর শেয়ার করে নেন সকলের সঙ্গে। জীবনের না জানা যন্ত্রণার এই মুহূর্ত তিনি তুলে ধরেন। একই সঙ্গে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে সে কথাও লিখেছিলেন তিনি। শিল্পী তার পোস্টে যন্ত্রণার মুহূর্ত তুলে ধরেছিলেন। মাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখা যে কতটা কষ্টের তা লিখেছিলেন মোনালি তার স্টোরিতে লিখেছিলেন, জানি না কিভাবে সামলাবো নিজেকে, কি করে এমন একটা মুহূর্তের সঙ্গে লড়াই করব। মা, এই শূন্যতা তোমার এই কষ্ট, তুমি হয়তোবা ক্লান্ত, হয়তোবা তা নও, কিন্তু এবার সঠিক সময় এসেছে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার। তোমায় লাইফ সাপোর্ট থেকে বের করার সময় এসেছে। আমি তাই একেবারে প্রস্তুত। তবু কেন মনে হচ্ছে আমরা এই যন্ত্রণার মুহূর্তের জন্য তৈরি নই মা? কেন আজ এতটা কষ্ট হচ্ছে, জানি না কিভাবে শুরু করব। কি করে সামলাতে পারবো আমার মাকে? শান্তি দিও। আমি কি করে তোমায় ছাড়া বাঁচব? আমি সামলাতে পারছি না কোনোভাবে, ভেঙে পড়ছি। কি করব বলো তো মা? আমার বেঁচে থাকার শিকড়, বেড়ে ওঠা সবটা তোমায় ঘিরে। গত এপ্রিলের শেষে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তার মাকে। সেই সময় থেকে কাজ করছিলেন তার মায়ের দুটো কিডনি, চলছিল ডায়ালিসিসও, এমনকি অক্সিজেনের লেভেলও ওঠানামা করছিল। তবু মনে আশা ছিল একটাবার যদি ফিরে আসে তার মা। তবু শেষ রক্ষা হলো না। শুক্রবার সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি, চিরঘুমের দেশে চলে গেলেন শিল্পীর মা। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন করে আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।